আমি যাদববাবু কাছে যাবো। যাদববাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, খুব ফাস্ট জানবো আপনার রিয়াকশন। শেষ ভরসা সুপ্রিম কোর্ট। আমরা আশা করব সুপ্রিম কোর্ট আবার পরীক্ষার জন্য সিদ্ধান্ত নেবে এবং পুনরায় পরীক্ষা নেওয়াটাতেই ভারতবর্ষের এই 24 লক্ষ ছাত্রছাত্রীর মঙ্গল। তার কারণ তাদের মধ্যে পরীক্ষার প্রতি যে পবিত্রতা এবং শুদ্ধতার কথা সুপ্রিম কোর্ট বলেছে, সেই পবিত্রতা এবং শুদ্ধতাটা ফিরে আসবে এবং এর মাধ্যমে পরীক্ষা ব্যবস্থার মধ্যে যে একটা আস্থা, বিশ্বাস, ভরসা থাকে ছাত্রছাত্রীদের, যার জন্য তারা দিনরাত উদয়স্ত খাটনি করে পড়াশোনাটা করে, সেটা তারা করবে। এবং এই জন্য আগামী প্রজন্মকে বার্তা দেবার জন্য সুপ্রিম কোর্টের উচিত এতে হস্তক্ষেপ করে পুনরায় নিট পরীক্ষাটা নেওয়ার ব্যবস্থা করুক। নইলে ছাত্রছাত্রীদের যে ভাষ্য যে পড়াশোনা করে কি হবে, আমার বাবার 40 লাখ টাকা নেই, আমি প্রশ্ন কিনতে পারবো না, অতএব আমি নিটে চান্স পাবো না, র্যাঙ্ক পাবো না, ডাক্তার হবো না, পড়াশোনা আমাকে কেন করতে বলছো, আমি তো গরিব ঘরের সন্তান। সময় শেষ। যাদববাবু আর সময় দিতে পারছি না। আপনাদের তিনজনকেই অশেষ ধন্যবাদ রাইট বাংলা আসার জন্য। এক কথা অঞ্জনের সাথে যোগদান করা হলো। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করবো, মূলত কে চপ ভাজবে, কে ঘুগনি করবে, এটা দাগিয়ে দেওয়ার ক্ষমতা কোনো পলিটিক্যাল পার্টির নেই। সরাসরি বলছি, তার কারণ সাধারণ ছাত্রছাত্রীরা কি করবে আর কি না করবে সেটা তাদের রেসপন্সিবিলিটি। কিন্তু কেউ কখনোই একজন এডুকেশন সিস্টেম হিসেবে, এডুকেশন সিস্টেম চালানোর একজন কারক হিসেবে এই কথা কখনো বলতে পারে না। কন্ডেম করা হচ্ছে সমস্ত নাগরিক মহল থেকে বারবার করে, তা সত্ত্বেও আপনারা আপনাদের জায়গা থেকে সরছেন না, ছাত্রদের কথা ভাবছেন না। এই কথা বলেই আজকের এই স্পেশাল শো শেষ করবো। আর এরকমই টান শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখতে হবে ট্রাইব টিভি বাংলার পর্দায় এক কথায় অঞ্চলে। নমস্কার।